প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5-এর সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোর্ডে লেখা আছে অনুশীলনী 5 সৃজনশীল। আজকে আমরা আলোচনা করব 1 নম্বর অঙ্ক নিয়ে। তোমাদের যে শীট দেওয়া আছে সেখানে 1 নম্বর অঙ্ক নিয়ে একজন শিক্ষক 40 জন ছাত্র 20 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। মানে এমন ভাবে ভাগ করে দিতে হবে যে প্রত্যেকটা দলে যেন সমান থাকে। যদি ছাত্র 3 জন করে থাকে তাহলে সব দলে যেন 3 জন করে থাকে, ছাত্রী যদি 5 জন করে থাকে তাহলে প্রত্যেক দলে যেন ছাত্রী 5 জন করে থাকে এবং কোনো ছাত্র অথবা ছাত্রী যেন অবশিষ্ট না থাকে যে এই দলে সব নেওয়া হয়ে গেছে একজন বাকি, এরকম হতে পারবে না। সব দলে ছাত্র এবং ছাত্রী যে পরিমাণ থাকবে নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে এবং দলগুলো মিলে যেতে হবে এবং কোনো ছাত্রছাত্রী অবশিষ্ট থাকতে পারবে না। এটা আরো ক্লিয়ার হবে যদি আমরা অঙ্কটা করি, তাহলে আরো বুঝতে পারবে বেশি করে। তো প্রথম প্রশ্ন, প্রশ্ন আছে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে সর্বোচ্চ বা সবচেয়ে বেশি বা বৃহত্তম এরকম যদি কোনো কথা থাকে তাহলে আমরা সাধারণত গসাগু করব। এবং এরকম যদি বলে যে কোনো অবশিষ্ট থাকতে পারবে না, যদি কোনো অবশিষ্ট না থাকে সব ভাগ করে মিলে যেতে হয়, তাহলে তোমরা আগেই জেনেছো যে গসাগুতে কখনো অবশিষ্ট থাকতে পারে না, সব মিলে যায়। তাহলে আমরা এই দুইটা পয়েন্ট দেখে বুঝতে পারি গসাগু করতে হবে। তাহলে আমরা লিখব 1, তারপর লিখব সমাধান। তো আমরা তাহলে লিখব 40 ও 24 এর লসাগু, একসাথেও লিখতে পারি, লসাগু যত ছাত্রছাত্রীর, বা আমরা লিখতে পারি দলের সংখ্যা ততটি, দলের সংখ্যা ততটি। মানে আমাদের 24 ও 40 এর লসাগু করলে যা হবে সেই লসাগুটাই হবে দলের সংখ্যা। তাহলে আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করি। 40 এর ভিতরে একবার যাবে 24, 10 থেকে 4 গেলে 6, এখানে 1 16 দিয়ে 24 কে ভাগ করব, তাহলে একবার যাবে 16, থাকে 8 দিয়ে আমরা 16 কে ভাগ করব, দুইবার যাবে 16। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে মিলে গেছে। তাহলে গসাগু কোনটা বলো তো? গসাগু হলো 8, এটা হলো গসাগু। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগু 8। অতএব দলের সংখ্যা 8টি। এ হয়ে গেল আমাদের 1 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি গসাগু করি তাহলে লিখব নির্ণয় গসাগু এত, সুতরাং দলের সংখ্যা এতটি। তাহলে আমরা দেখলাম ছাত্রছাত্রীদেরকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা 8টা দল পাই। এখন আমাদের প্রমাণ করতে হবে যে কোনো ছাত্রছাত্রী অবশিষ্ট ছিল কিনা। না, কোনো ছাত্রছাত্রী অবশিষ্ট নেই, 8টা দলে ভাগ হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অঙ্ক খ নামে চলে যাব। খ নামে বলেছে প্রত্যেক দলে কতজন ছাত্র থাকবে, আমরা সেই ছাত্র সংখ্যাটা বের করব। তাহলে প্রত্যেক দলে কতজন ছাত্র থাকবে। তাহলে দেখো প্রত্যেক দলে কতজন ছাত্র থাকবে, এটা আমরা আরেকটা ক লেখা উচিত ছিল, আমরা এটা খ লিখে করব। খ, তো আমরা লিখব মোট ছাত্র কতজন? 40 জন। আর মোট দল হলো 8টি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি প্রত্যেক দলে ছাত্র থাকবে, মোট ছাত্র 40 জন। এটাকে আমরা ভাগ করেছি 8টা দলে, তাহলে এত জন। তাহলে আমরা 40 কে যদি 8 দিয়ে ভাগ দিই 5,
তাহলে প্রত্যেক দলে ছাত্র থাকবে কতজন? 5 জন। সুতরাং প্রত্যেক দলে 5 জন ছাত্র থাকবে। আমরা এভাবে লিখে দিতে পারি। তো এই লেখাটা তোমরা যদি না লিখতে চাও এই দুইটা লাইন, তাও কোনো সমস্যা নেই, লিখে নিলে সুন্দর হয় বা ভালো হয়। এই তাহলে আমরা দেখলাম মোট ছাত্র হলো 40 জন, মোট দল হলো 8টা, আমরা আগেই দেখেছি। প্রত্যেক দলে ছাত্র থাকবে কি, মোট ছাত্রকে আমরা যদি দল দিয়ে ভাগ দিই তাহলে দেখলাম আমরা প্রত্যেক দলে 5 জন করে ছাত্র থাকবে। ঠিক এভাবে একেবারে পুরো এই অঙ্কটা কি আমরা আবার খ নংয়ের পরে গ নংয়ে করতে পারি। বলছে প্রত্যেক দলে কতজন ছাত্রী থাকবে। তো গ নং দিয়ে যদি এটা করতে যাই তাহলে লিখব মোট ছাত্রী কতজন, মোট ছাত্রী 24 জন, মোট দল 8টি। মোট ছাত্রী 24 জন এবং মোট দল 8টি। তাহলে একটু সুতরাং প্রত্যেক দলে ছাত্রী থাকবে, প্রত্যেক দলে ছাত্রী থাকবে। তাহলে ছাত্রী কতজন আমাদের? 24 জন। 24 ভাগ দল কয়টি? 8টি। তাহলে প্রত্যেক দলে ছাত্রী থাকবে 24 ভাগ 8 3 জন। তো 3 জন আমরা পেয়ে গেলাম। সুতরাং প্রত্যেক দলে ছাত্রী থাকবে 3 জন। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, কারণ খুবই সহজ একটা অঙ্ক। এই সহজ অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় অঙ্কটা মানে 2 অঙ্ক। একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 34টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান। তো ক নং প্রশ্ন আছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো ভাগ করে দেওয়া যাবে। যদি এরকম থাকে যে ভাগ করে দেওয়া যাবে আর এখানে তো সর্বোচ্চ কথাটা আছে, তার আগের অঙ্কটার মতোই আমরা বুঝতে পারি এটাও করতে হবে আমাদের গসাগু। তাহলে আমরা লিখব 2 সমাধান। সমাধান কথাটা আমরা অঙ্কের মধ্যে একবারই লিখব তাহলেই হবে। তাহলে ক নম্বর দেব, ক নম্বর দিয়ে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা লিখব 60 ও 36 এর গসাগু হবে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। এই লাইনটা নিয়ে আমরা অঙ্ক করা শুরু করব। প্রথমে 36 কে আমরা 36 দিয়ে 60 কে ভাগ করব। একবার যাবে 36, 10 থেকে 6 গেলে 4, 2 24। 24 দিয়ে আবার 36 কে ভাগ করব, একবার যাবে 24, 2 1 12। 12 দিয়ে 24 কে ভাগ করলে দুইবার যাবে 24, মিলে যাবে। তাহলে আমাদের গসাগু কত? গসাগু হলো 12। তো লিখব সুতরাং নির্ণেয় গসাগু। গসাগু 12। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা 12 জন। তাহলে আমরা যদি এই সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো গসাগু করি তাহলে আমরা নির্দিষ্ট একটা গসাগু পেয়ে যাব, আর সেই গসাগুটার সংখ্যাই হবে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 60 ও 34 এর গসাগু হয়েছে আমাদের 12। তাহলে নির্ণয় গসাগু 12, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 12 জন। তাহলে আমরা এবার খ নংয়ে চলে যাই। খ নংয়ে বলেছে, খ নং শেষ। খ নং বলেছে প্রত্যেকে কতটি করে পেন্সিল পাবে। তো আমাদের ওই আগের অঙ্কটা যেভাবে 1 নং করেছি ঠিক সেভাবেই তো লিখব মোট পেন্সিল 60টি। তারপর ছাত্রছাত্রী
ছাত্র ছাত্রী আমরা পেয়েছি 12 জন। সুতরাং প্রত্যেকে পেন্সিল পাবে। আমাদের মোট পেন্সিল হলো 60 আর ছাত্রছাত্রী 12 জন। তাহলে কতটি পাবে? আমরা 60 কে 12 দিয়ে ভাগ দিলে, 12 নাম তোমরা যদি জানো তাহলে দেখবে 5 12 60। তাহলে উত্তর লিখতে পারি 5টি পেন্সিল। তাহলে খুব সহজ এটা, যে মোট পেন্সিল 60টি, ছাত্রছাত্রী 12 জন। তাহলে প্রত্যেক পেন্সিল হবে 60 ভাগ 12 সমান 5। তাহলে প্রত্যেক পেন্সিল হবে 5টি করে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা তাহলে গ নঙে চলে যাব। গ নঙে দেখো, গ নঙে আছে মোট খাতা আছে 36টি, আর মোট শিক্ষার্থী তো আগের মতোই 12 জন। গ নঙে আমরা করতেছি গ নং। মোট খাতা 36টি আর মোট ছাত্রছাত্রী হলো 12 জন। তাহলে আগের মতোই আমরা লিখব। সুতরাং প্রত্যেকে খাতা পাবে 36 ভাগ 12টি। তো 3 12 36, 36 কে 12 দিয়ে ভাগ দিলে কত হয়? 3। সুতরাং 3টি খাতা। তো খুবই সহজ অঙ্কটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি একবার না বুঝো বারবার দেখবা এবং বাসায় চর্চা করলে অবশ্যই এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্ক 2 এর পরে 3 নং। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 3 নং সৃজনশীলে কি আছে? একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে। তো গাছ 25 মিটার পর পরে গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে। তো এখন আমাদের লেখো 3 সমাধান। তাহলে ক নাম করব, লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু একটা সংক্ষিপ্ত নাম, এর একটা পুরো নাম আছে। লসাগু এর পুরো নামটা আমরা লিখব ক নাম দিয়ে লতে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, তারপর সাথে সাধারণ, মূর্ধন্য, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মূর্ধন্য লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমার ক নং শেষ। এখন খ নং, রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে পুনরায় কখন তারা একত্রে থাকবে? যদি বলে কিছুক্ষণ পর পর আছে, আবার পুনরায় কখন মিলিত হবে, পুনরায় কখন একসাথে থাকবে, পুনরায় কখন একত্রিত হবে, এই ধরনের কথা বললে আমরা সেটা করব লসাগু। তাহলে আমরা খ নং দিয়ে লিখব 20 ও 25 এর লসাগুই হবে গাছ ও ল্যাম্প পোস্টের একত্রিত বা একত্র হওয়ার সময় লিখি, একত্র হওয়ার সময়। তাহলে আমরা লসাগু করি 20 25। তাহলে আমরা দেখছি মৌলিক সংখ্যা 2 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়ে যাবে। 4 5 20 আর 5 5 25। এরপর দেখো একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা, কিন্তু এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা লিখব নির্ণয় লসাগু, 5 গুণ 4 গুণ 5। তাহলে 4 5 20, 5 20 100।
তাহলে দেখলাম 100। 100 কি আমাদের সব জায়গায় দেখো মিটার লেখা আছে, এখানে মিটার লেখা আছে, এখানে মিটার লেখা আছে, তাহলে 100 কি হবে মিটার। তাহলে আমরা লিখবো সুতরাং একত্রে মিলিত হবে, একত্রে মিলিত হবে 100 মিটার পর। তাহলে দেখলাম আমরা 25 মিটার পর পর গাছ আছে আর 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। তো সেটা যদি আমরা লসাগু করি তাহলে দেখা যায় কখন গিয়ে তারা একত্রে হবে। মানে এরকম গাছগুলো আছে, এরকম গাছ আছে, আবার এরকম ফাঁকে ফাঁকে ল্যাম্পপোস্ট আছে। তো এরকম যদি ব্যবধানটা কমতে থাকে, ব্যবধানটা কমতে থাকতে কমতে কমতে গিয়ে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে হবে, একসাথে হবে একটা নির্দিষ্ট সময়। সেটা কখন? এই 100 মিটার পরে। এরকম ব্যবধানে চলতে চলতে গিয়ে একটা সময় তারা একসাথে হয়, দুইটা এক জায়গায় পড়ে যায়। সেটা কখন? আমরা লসাগু করলে সেই উত্তরটা পেয়ে যাই যে 100 মিটার পরে এই গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রিত হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এখন গ নঙে। গ নঙে বলেছে কি? গ নঙে বলছে গাছ ও ল্যাম্পপোস্টের দূরত্বের গসাগু করো। গাছ ও ল্যাম্পপোস্টের দূরত্বের গসাগু। তো গাছের দূরত্ব, গাছের দূরত্ব কত? 25 মিটার। আর ল্যাম্পপোস্টের দূরত্ব 20 মিটার। তাহলে আমরা 20 আর 25 এর গসাগু করব। একবার যাবে 20 থাকে 5, 5 দিয়ে 20 কে ভাগ দিলে 4 5 20। অতএব নির্ণয় গসাগু কত বলতো? 5 না 4? নির্ণয় গসাগু কত হবে? 5। তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম নির্ণয় গসাগু 5। এখন আমি তোমাদেরকে একটা সংক্ষেপে ছোট্ট টিপস দিচ্ছি, সেটা হলো আমরা যদি কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে? যেমন মনে করো 45 গুণ 11। তাহলে এটি গুণ করতে হলে আমাদের গুণ করে দেখতে হয়। তা আমি একটা সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এই 45 আছে, আমরা 45 লিখবো। এখানে 45 লিখবো, একটু ফাঁকা করে লিখবো। তো 45 লেখার পরে কি হলো? এখন এই দুইটা সংখ্যাকে আবার মনে মনে যোগ করবো। 4 আর 5 9, 495। তোমরা গুণ করে দেখতে পারো, হ্যাঁ 495 হবে। আরেকটা দেখাচ্ছি, যেমন মনে করো 8 3 গুণ 11। এখন কত হলো? 8 3। কিন্তু 8 আর 3 যোগ করলে 11 হয়ে যায়। তখন হয়ে যায় 11। 8 আর 3 যোগ করলে হয়ে যায় 11। কিন্তু বন্ধুরা এইটা কিন্তু হবে না, এইটা হবে না। তাহলে কি করতে হবে? এটাকে করতে হবে এই 1 এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে 8 আর 1 কত হলো? 9 1 3। এভাবে হয়ে যাবে। যদি বুঝতে না পারো আমি আরো একবার বলে দিচ্ছি কিভাবে হলো। দেখো 11 দিয়ে গুণ করাটা কত সহজ। এই 8 এই 3 লিখলাম, এখন এই দুইটাকে যোগ করতে হবে। 8 আর 3 যোগ করতে হবে। তো 8 আর 3 যোগ করলে আমরা জানি 11 হয়। এই 11টা এখানে লিখে দেব। কিন্তু 11 লিখলে আমাদের অঙ্কটা ভুল হবে। অঙ্কটা আমাদের কি হবে? ভুল। এইজন্য কি হবে? এই 1টাকে এই 8 এর সাথে নিয়ে আসতে হবে। এই 1টা 8 এর সাথে চলে আসবে। তাহলে 8 আর 1 9, আর এই 1 যেভাবে আছে সেভাবেই থাকবে, 3 যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে আমরা এটা যদি আমরা একটু বুঝি, তাহলে 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ কিন্তু আমরা একেবারে নিমিষে 2 সেকেন্ডে 3 সেকেন্ডে আমরা করে ফেলতে পারি, মুখে মুখে করতে পারি, আমাদের খাতা কলমেরও প্রয়োজন হবে না। আশা করি তোমরা অঙ্ক এবং এগুলো বুঝতে পেরেছো এবং বাসায় চর্চা করবে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।